আসসালামু আলাইকুম। রিফাই টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি হচ্ছে সিলিং ফ্যানের কয়েল রিপেয়ারিং করা বা সার্ভিসিং করা। আমরা যখন একটি সিলিং ফ্যানে মাল্টিমিটার দিয়ে দেখি, টেস্ট করি, যখন কোনো রিডিং বা ওহম ভ্যালু মাল্টিমিটার কিছুই দেখায় না, সেক্ষেত্রে আমাদের কয়েলটি খারাপ হয়ে থাকে। তো এই ফ্যানটিরও কয়েল খারাপ হয়ে রয়েছে। এই ফ্যানটিকে আমরা কয়েল রিপেয়ার করব। তো কিভাবে রিপেয়ার করব? প্রথমে আমি নাইফ দিয়ে পুরাতন যে ওয়্যারগুলো কানেকশন ছিল সেগুলো আমরা আলাদা করে নিচ্ছি। তো এখন দেখবেন, আমি যখন স্টার্টিং কয়েলের এক প্রান্ত কাটার দিয়ে চাপ দিলাম, সেক্ষেত্রে কাটার সাথে কিন্তু প্রান্তটি উঠে আসছে, মানে এখান থেকেই হয়তো আমাদের কয়েলটি মিচিং করেছে, যার জন্য আমরা রেজিস্ট্যান্ট ভ্যালু মাল্টিমিটারে কিছুই পাইনি। তো সেটাই দেখার জন্য এখন আমাদের কয়েলে আরেকটি প্রান্ত যে আছে সে প্রান্ত একটি ধরবো, এবং যে প্রান্ত থেকে ছিঁড়ে আসছে সে প্রান্ত আরেকটি ধরবো মিটারে কাটা, এবং মিটারটি আমরা বিপ মোটে বা ওহম মোটে রাখবো। প্রথমে বডি দেখলাম, বডি নেই। তারপর যে প্রান্ত থেকে ছিঁড়ে আসছে সে প্রান্ত ধরার সাথে সাথে আমরা রিডিং পাচ্ছি মাল্টিমিটারে বা ভ্যালু পাচ্ছি 135 ওহম পাচ্ছি, যেটা আমাদের স্টার্টিং কয়েল হিসাবে ঠিক আছে। তো যে প্রান্ত থেকে ছিঁড়ে আসছে সেই প্রান্তের উপরে, ঠিক উপরে আমরা মিটারে কাটাটি ধরলেই আমাদের মাল্টিমিটারে ভ্যালু চলে আসে। তো এখান থেকে আমাদের যে প্রান্তটি ছিঁড়ে আসছে সেই প্রান্তটি এখান থেকে আমাদের বের করে নিতে হবে, তাহলে আমাদের স্টার্টিং কয়েলের দুটি প্রান্তই বের হয়ে আসবে। তো এটাকে কিভাবে বের করবেন? এটাকে বের করার জন্য আমাদের যে প্রান্ত থেকে ছিঁড়ে আসছে সেই প্রান্তে আমাদের এরকম কয়েল ওয়্যার নেবেন এক টুকরো, নিয়ে এটার ইনসুলেশন কাটারের সাহায্যে উঠিয়ে নেবেন। তারপর আমরা যে কাজটি করব, যে প্রান্ত থেকে ছিঁড়ে আসছে সে প্রান্তর দুইটি ওয়্যার বা তিনটি ওয়্যার বা একটি ওয়্যার, এরকম ওয়্যার আমরা আলাদা করে নিব কয়েলের উপর থেকে। তো দেখেন এখানে আমি হয়তো দুইটি ওয়্যার আলাদা করে নিয়েছি, দুইটি গ্যাচ আলাদা করে নিয়েছি। সেখান থেকে আমরা সোল্ডারিং করে বের করে নিব। তো আলাদা করে নেওয়ার কারণ হলো, আমরা এখান থেকে আলাদা করার ফলে আমরা রেজিস্ট্যান্ট ভ্যালু একটু বেশি পেয়েছি, তার জন্য আলাদা করে নিয়েছি। এবং কি দুটি আলাদা করে নিয়ে এভাবে একটি পেঁচ দিয়ে তারপর সোল্ডারিং করলে সেটা ভালো হয়, কারণ সেটা আর মিচিং করবে না। যদি পেঁচ না দেন সেক্ষেত্রে কিন্তু মিচিং করবে, এবং সোল্ডারিং না করলেও মিচিং করতে পারে, মানে ঘুরবে আবার বন্ধ হয়ে যাবে, আবার ঘুরবে, এরকম করতে পারে। তো এখানে একটি পেঁচ দিয়ে লাগিয়ে তারপরে সোল্ডারিং করে নেবেন যাতে মিচিং না করে। তো এখন আমি সোল্ডারিং করে নিচ্ছি, আপনারা দেখতে পারবেন এখনই। তো দেখুন আমার সোল্ডারিং করা শেষ, এবং এটি খুব সুন্দরভাবে আটকেছে। তো আমাদের স্টার্টিং কয়েলের দুটি প্রান্তই পেয়ে গেছি আমরা। এখান থেকে আমরা লুপ তার আউট করব, লুপিং তার আউট করব। এখান থেকে যেই আউট করা তার থেকে আমরা ক্যাপাসিটর কানেকশন করব, আর ফ্যানটি ঘুরবে। তো এখানে আমরা ইনসুলেশন উঠিয়ে নিব, তারপর আমরা একটু বার্নিশ দিয়ে নিব কয়েলে, কারণ পুরাতন ফ্যান খোলার পরে যদি আপনি বার্নিশ দিয়ে নেন, আবার ইনসুলেশন বার্নিশ দিয়ে নেন, সেক্ষেত্রে ফ্যানটি আরও স্ট্রং হয়ে থাকে বা আরও টেকসই হয়ে থাকে। তো আমি একটু বার্নিশ দিয়ে নিচ্ছি। বার্নিশ না দিলেও কোনো ক্ষতি নেই, দিতে হবেই যে এমন কোনো কথা না, তবে দিয়ে নিলে ভালো হয়। তারপর আমরা লুপিং ওয়্যার বের করার জন্য আমরা এরকম পিভিসি যুক্ত ওয়্যার নিব, সেটা তামার নেবেন অবশ্যই, অরিজিনাল তামার। তারপর আমরা যে কাজটি করব, ইনসুলেশন পাইপের ভিতরে এভাবে ভরে নেব। ভরে নেওয়ার পর আমরা এভাবে লাইনগুলি লাগিয়ে নেব। যেহেতু আমরা তিনটি তার নিয়েছি, সেক্ষেত্রে আমাদের কমন যেটা হবে, কয়েলের একই সাইডের রানিং এবং স্টার্টিং দুটি প্রান্তই একত্রিত, মানে অ্যাডজাস্ট করে
কমনের সাথে লাগিয়ে নেবেন। একই সাইডের স্টার্টিং এবং রানিং দুটি অ্যাডজাস্ট করে কালো তারের সাথে লাগিয়ে আমরা কমন বের করে নিয়েছি। তারপরের যে একই সাইডের দুটি প্রান্ত আছে রানিং এবং স্টার্টিং, সেটি আমরা দুইটি তারের সাথে আলাদা আলাদা করে বের করে নিয়েছি। মোট আমাদের 3টি ওয়্যার বের হয়ে আসছে। তো এখন আমরা এটিকে উপরে বের করে নিব। এখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে আমাদের উপরে বের করে নিতে হবে। তো আমি 3টি তার অ্যাডজাস্ট করে উপর দিকে দিচ্ছি। দেখুন উপর থেকে দেখা যাচ্ছে এবং কি বেরিয়ে আসছে। তো এই ছিল আমাদের সিলিং ফ্যান সার্ভিসিংয়ের কাজ। তো কাজটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদের ক্যাপাসিটর ইনস্টল করার পরে কিন্তু ফ্যানটি লাইন দিলেই ঘুরবে। তো এখন আমরা বডি লাগাবো। তো আমরা বডিটি লাগিয়ে ক্যাপাসিটর কানেকশন করে লাইন দিব। তো কিভাবে ক্যাপাসিটর কানেকশন করবেন, আমাদের কমন যেটি আছে সেটি আমাদের ডিরেক্ট নিউট্রালের সাথে সংযোগ হবে। মানে কারেন্টের যে নিউট্রাল আছে বিদ্যুতের, সেই বিদ্যুতের নিউট্রাল তারের সাথে আমাদের ফ্যানের কমন কালো তারটি ডিরেক্ট কানেকশন হবে এবং স্টার্টিং এবং রানিংয়ের যে দুটি তার আছে সেই দুটি তার আমাদের ক্যাপাসিটরের দুটি প্রান্তে কানেকশন হবে। ক্যাপাসিটরের দুটি প্রান্তে কানেকশন হওয়ার পর আমাদের নিউট্রাল কমনের সাথে কানেকশন হওয়ার পর আমাদের ফেস লাইনটি ক্যাপাসিটর যে কোনো এক প্রান্তে ধরবেন। এক প্রান্তে ধরার পর দেখবেন ফ্যানটা কোন দিকে ঘুরছে। যদি উল্টো ঘুরে তাহলে ক্যাপাসিটরের প্রান্ত বদল করে আরেক প্রান্তে ধরবেন, দেখবেন ফ্যানটি সঠিক ঘুরছে। এই হলো কাজ। দেখেন আমাদের ফ্যানটি কিন্তু সঠিক ঘুরছে। তো আমরা এই প্রান্তই আমরা সিলেক্ট করব। তো ক্যাপাসিটরে আমরা বেঁধে নিয়েছি, এখন আমরা ঘোরাবো। তো আমরা যখন বিদ্যুতের লাইন দিই তখন দেখুন ফ্যানটা খুব সুন্দরভাবে ঘুরছে। তো এই সকল কাজ করে আপনারা যারা ইনকাম করতে চান, এই ধরনের কাজ শিখতে চান, তারা আমার চ্যানেলে অবশ্যই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার।